এমন একটা গেম যেখানে নিয়মগুলো বইয়ে লেখা আছে, কিন্তু মানুষগুলো কোনো নিয়ম মানে না। হান্টার x হান্টারের এপিসোড 61 আমাদেরকে নিয়ে যায় গ্রিড আইল্যান্ডের এমন এক বাস্তবতায়, যেখানে গন আর কিলুয়া প্রথমবার বুঝতে পারে এই গেম জেতার জন্য শুধু শক্তি নয়, দরকার মানসিক পরিপক্কতাও। চলো ধাপে ধাপে পুরো এপিসোডটা তোমাদের এক্সপ্লেন করি। গ্রিড আইল্যান্ড শুধু একটা ভিডিও গেম না, এটা এমন এক দুনিয়া যেখানে নেট ব্যবহার করে বাস্তব জগতে প্রভাব ফেলা যায়। এই জায়গায় প্লেয়াররা কার্ড সংগ্রহ করে, কিছু কার্ড জাদুর মতো কাজ করে, কিছু কার্ড ট্রান্সপোর্টের করে, কিছু আবার অন্য প্লেয়ারকে ট্র্যাক করে। মানে এখানে তথ্যই আসল শক্তি। গন আর কিলুয়া যখন গেমে ঢোকে, তখন তাদের কাছে কোনো স্পেশাল কার্ড নেই। তারা একদম শুরু থেকে শিখতে চায়। এটাই তাদের প্রথম বড় সিদ্ধান্ত, তাড়াহুড়ো না করে পর্যবেক্ষণ। একজন প্লেয়ার কিলুয়ার উপর ট্র্যাক কার্ড ব্যবহার করে। ওই কার্ডের কাজ হলো যার উপরে ব্যবহার করা হবে তার অবস্থান সবসময় জানা যাবে। এখানে খেয়াল করার বিষয় হলো, এটা সরাসরি আক্রমণ না, এটা মানসিক চাপ তৈরি করার অস্ত্র। কারণ এখন কিলুয়া জানে কেউ তাকে অনুসরণ করতে পারবে, যে কোনো সময় তাকে আক্রমণ করতে পারবে। এটা একটা মনস্তাত্ত্বিক যুদ্ধ। কিলুয়ার রিয়াকশন এখানে খুবই গুরুত্বপূর্ণ। সে ভয় পায় না, বরং তার পুরানো অ্যাসেসিয়ান ইনস্টিংক্ট জেগে ওঠে। তার চোখের দৃষ্টি, শরীরের ভঙ্গি সব বদলে যায়। এই দৃশ্যটা দেখায় কিলুয়া শুধুমাত্র গণের সঙ্গী নয়, সে একটা ভয়ঙ্কর শক্তি। তারপর তারা পৌঁছায় অ্যান্টোকিবা শহরে, যেখানে চলছে কার্ড জেতার টুর্নামেন্ট। এখানে একটা জিনিস পরিষ্কার হয়, গ্রিড আইল্যান্ডে অনেক প্লেয়ার খুঁজছে শর্টকাট। টুর্নামেন্ট জিতে দ্রুত কার্ড কালেক্ট করা যায়, কিন্তু এর পিছনে ঝুঁকিও রয়েছে খুব। গন এখানে তাড়াহুড়ো করে না, সে পর্যবেক্ষণ করে কিভাবে লোকজন একে অপরকে ব্যবহার করছে এই গেমে। এই জায়গাটা আসলে মানুষের লোভের প্রতিচ্ছবি। সবাই জিততে চায় দ্রুত এখানে, কিন্তু খুব কম মানুষই বুঝতে চায় খেলার নিয়ম আর সম্পূর্ণ খেলতে চায় এই খেলাটাকে। একটা ছোট কিন্তু গুরুত্বপূর্ণ দৃশ্য, গন আর কিলুয়া একটা রেস্টুরেন্টে খাবার খাওয়ার পরে একটা কার্ড পায়। প্রথমে মনে হয় এটা হয়তো বিশেষ কিছু, কিন্তু পরে বোঝা যায় এটা তেমন মূল্যবান নয়। এই দৃশ্যটা সূক্ষ্মভাবে আমাদেরকে একটা বার্তা দেয়, গ্রিড আইল্যান্ডে সব পুরস্কার আসল পুরস্কার নয়। এখানে প্রত্যাশা আর বাস্তবতার মধ্যে অনেক পার্থক্য আছে। হঠাৎ তারা দেখে একজন প্লেয়ার মৃত অবস্থায় পড়ে আছে। এই মুহূর্তটাই এই এপিসোডের সবথেকে গুরুত্বপূর্ণ অংশ, কারণ এর আগে পর্যন্ত গ্রিড আইল্যান্ড শুধুমাত্র একটা কৌশলী গেম মনে হচ্ছিল, কিন্তু এখন এটা বাস্তব বিপদের জায়গা। তথ্য অনুযায়ী গেমে এমন কোনো কার্ড নেই যেটা সরাসরি কাউকে প্রাণে মারতে পারবে। তাহলে সেই লোকটা প্রাণ হারালো কিভাবে? উত্তরটা সহজ কিন্তু ভয়ঙ্কর। গেমের নিয়মগুলো কারোর প্রাণ নেয় না, বরং গেমের মধ্যে থাকা মানুষেরা একে অপরকে মারতে পারে। এই মুহূর্তে গন বুঝতে পারে যে এই আর্কে তাকে শুধু কার্ডকে নয়, বরং মানুষকেও বুঝতে হবে, তবেই সে এগোতে পারবে। এই সময় কিছু লোক কিলুয়া আর গনকে তাদের দলে যোগ দিতে বলে, কারণ দলবদ্ধভাবে থাকলে বাঁচাটা সহজ হবে। কিন্তু গন সরাসরি তাদের এই প্রস্তাবকে মানা করে দেয়। সে জানে এই গেমে কোনো অপরিচিত ব্যক্তিকে বিশ্বাস করা মানেই ঝুঁকি নেওয়া। এখানেই গনের চরিত্রটা ফুটে ওঠে। সে সরল কিন্তু বোকা নয়। কিলুয়া কোনো প্রশ্ন না করে গনের কথায় রাজি হয়ে যায়, কারণ সে গনকে পুরোপুরি বিশ্বাস করে। এই দুই মাইন্ডসেটের ভারসাম্যই তাদের শক্তি। এই এপিসোডে 3টি বড় থিম আছে। যার কাছে তথ্য আছে সে এগিয়ে, আর শুধু নেট না, মানসিক চাপও বড় অস্ত্র। আর গন আর কিলুয়ার পারস্পরিক বিশ্বাস তাদের সবচেয়ে বড় নিরাপত্তা। গ্রিড আইল্যান্ড তাদের শুধু শারীরিক নয়, মানসিকভাবেও শক্তিশালী করে তুলছে। এই এপিসোড আসলে প্রস্তুতি। এখান থেকে শুরু হবে কঠিন ট্রেনিং, নতুন মেন্টর, আর এমন চ্যালেঞ্জ যা গনকে
আগের থেকেও বেশি পরিণত করে তুলবে। কিন্তু সবচেয়ে আশ্চর্যকর জিনিস কি জানো? গ্রিড আইল্যান্ড এখনও তার সম্পূর্ণ ভয়ঙ্কর রূপটা দেখায়নি। সবচেয়ে কঠিন অংশ এখনও বাকি আছে। তোমাদের কি মনে হয় গ্রিড আইল্যান্ডের সবচেয়ে ভয়ঙ্কর জিনিস কি? মানুষের লোভ নাকি কার্ড? তোমাদের মতামত জানিয়ে অবশ্যই। পরের এপিসোডের এক্সপ্লেনেশনটাও আসতে চলেছে খুবই তাড়াতাড়ি।